You're my crush. You're my crush. I'm your crush. I'm your crush. You're my crush. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিও এডিটিং দেখলেন এগুলো মূলত হচ্ছে এই লাইটের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ভিডিওতে কালার গ্রেডিং করে থাকি। কিন্তু আপনারা আজকে ভিডিওটি দেখলে আপনি ক্যাপকাটের মাধ্যমে নিজের ইচ্ছা মতো কিন্তু ভিডিওগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমরা একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটাতে আপনি ভিডিওটা এডিট করতে চান। আপনি সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিও ক্লিপ নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিওকে সিলেক্ট করবো। ওকে, তো আপনি এখানে যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন। আমি যেটা বলতেছি, আপনি আপনার মতো করে ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এরপরে যদি আমরা ভিডিওটা প্লে করি, তো আমাদের ভিডিওতে কিন্তু কোনো রকম ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন না, বা আমাদের নর্মালি কিন্তু ভিডিওটা এরকম। তো এরকম হওয়ার পর আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর এখানে যে ক্যাটাগরিগুলো দেখতেছি, এখানে আমরা রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে একটা ক্রমিক নামে এক ক্যাটাগরি। ক্রমিকে আসবো, আসার পর আমরা নিচে চলে আসবো। আসার পর এখান থেকে B&W ক্রমিক 1 অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রমিক 1। ওকে, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর এটা আমরা ইন পজিশনে দিয়ে দেবো। তারপর আবারও চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো। বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা ব্লার নামে একটা ইফেক্ট দেখতে পাবো। ওকে, ব্লারটাকে সিলেক্ট করবো, তারপর পিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এই ব্লারটাকে ইন অবধি করে দেবো। তারপর এখান থেকে আমরা রেজলিউশনটাকে হাই করে দেবো। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের জাস্ট ভিডিওর কাজ কিন্তু এখনও হচ্ছে অনেকটা বাকি আছে। আমরা আপাতত এই প্রজেক্টটাকে সেভ করে নিব। তো আমাদের ভিডিওটা কিন্তু প্রায় কমপ্লিট। আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যেখানে ব্যাক আইকন অর্থাৎ অ্যারো আইকনটা দেখতেছি উপর লেফট সাইডে, এখানে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে ব্লার যে ইফেক্টের মতোই থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে B&W মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রমিক 1 যেটা, এটাতে একটা টাচ দেবো। দেওয়ার পর নিচে দেখেন রিপ্লেস ইফেক্ট। ওকে, তো এই ইফেক্টটাকে আমাদের রিপ্লেস করতে হবে। রিপ্লেস ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে চলে আসবে। দেন এখান থেকে নিয়ন বলে একটা ইফেক্ট দেখতে পাবো। নিয়নে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের জাস্ট আমরা নিয়নটাকে চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আবার এক্সপ্লোরে ক্লিক করবো। তো আমাদের হচ্ছে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রমিক 1 ছিল, এবং পরে আমরা নিয়ন দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ওকে, মানে দুইটা প্রজেক্ট দুইবার সেভ করলাম। জাস্ট ব্লার ইফেক্টটা কিন্তু ঠিক থাকবে, জাস্ট একটা ইফেক্টই রিপ্লেস হবে। দেন ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আবারও সেমভাবে হচ্ছে অ্যারো আইকনে ক্লিক করবো। তারপর এই দুইটা ইফেক্ট আমরা রিমুভ করে দিব। জাস্ট ক্লিক করে ডিলিট করে দিব। ওকে, এবার আমরা স্টার্ট পজিশন থেকে এখান থেকে আমরা এখানে যে রাইট সাইডে যে প্লাস আইকনটা দেখতেছেন, এখান থেকে স্টার্ট পজিশনে আসার পর এই প্লাস আইকনে চাপ দেবো। তারপর এখান থেকে আমরা দুইটা ভিডিও ক্লিপ দেখতে পাবো, যে এই দুটো এইমাত্র সেভ করলাম। তো প্রথমটা যেটা সেভ করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে, ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারে টাচ দেবো। তারপর এখান থেকে নিচে অপশনগুলো দেখতে পাবো। এর ভিতরে দেখতে পাবো ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা বার্নটাকে সিলেক্ট করে দেবো এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর আবার স্টার্ট পজিশনে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা লাস্ট যে ভিডিওটা এক্সপোর্ট করলাম নিয়ন ইফেক্ট দিয়ে, ওইটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাতে একটা টাচ দেবো। আমাদের যে লেয়ারটা মূল নিয়নের যে ইফেক্টের লেয়ারটা উপরে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা প্লাস কোন দিচ্ছি এই কারণে উপরে আছে। তো এখান থেকে আমরা আবার এখান থেকে নিচ থেকে ওভারঅল অপশনে ক্লিক করলে আমাদের এটা নিচে চলে আসবে। তো আসার পর এটাতে আবার ক্লিক করবো। ক্লিক করার পর প্লাসে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ডস যেটা, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর টিক অপশনে ক্লিক করবো। তো এখন আমাদের এখানে অনেকটা ডার্কনেস আছে। তো ডার্কনেসটা হচ্ছে কিছুটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা 2 নম্বর যে লেয়ারটা আছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে, ওইটাতে ক্লিক করবো। ক্লিক করার পর স্প্লাইসে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে এখান থেকে স্কেলটা দেখতে পাচ্ছেন, এই স্কেলটা যদি আপনি কম বেশি করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে ডার্কনেস অ্যান্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি দেখতে পারবেন। তো আমরা এখন দেখুন ভিডিওটাকে প্লে করলে কিন্তু আমাদের ভিডিওতে কিছুটা চেঞ্জেস আছে। আমি জাস্ট এতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইফেক্ট সহ ভিডিও, এবং এটা আমাদের ইফেক্ট উইথাউট ইফেক্ট। ওকে, তো এখান থেকে আমরা মানে যেহেতু ভিডিও রেকর্ডিং চলতেছে, এই কারণে কিছুটা আর কি স্লোলি বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে আমাদের ইফেক্ট যুক্ত। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের কোনো ইফেক্ট নাই। তো এখান থেকে মূলত হচ্ছে আপনার এই যে এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে উপরে কিন্তু ভিত্তি করে আপনার অনেক কিছু হবে। আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি ভিডিওকে সাজিয়ে নেবেন। তো সব কিছু যদি মনে হয় কম্পিউটার, আপনারা চাইলে সাউন্ডগুলো দিয়ে নিতে পারেন। তো সাউন্ড
দেওয়ার জন্য আপনি এখান থেকে অ্যারোডে ক্লিক করে দেবো, তারপরে এক্সপেক্টে আপনি আপনার মতো করে এখান থেকে সাউন্ড সিলেক্ট করুন। আমার যদি সাউন্ড দেওয়া সাউন্ড দিয়েছিলেন, জাস্ট আমরা এক্সপেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো এখানে দেখেন মুখে অ্যান্ড চোখে কিন্তু আমাদের কিন্তু এবং আমাদের টি শার্টে কিন্তু একটা গ্লোয়িং একটা ইফেক্ট ভাব আছে। তো সব কিছু মনে হলে কমপ্লিট, তাহলে এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং দিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।